আমি তো আগেই বলছি, আমি নির্বাচিত হওয়ার পরে মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে গোয়েনঘাট প্রথম আসলাম। আমি আমার নেতৃবৃন্দ সবার সঙ্গে দেখা করলাম, পাশাপাশি আমি আমার কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ আমি আগেও বলছি যে 1 বছরের মধ্যে এই এলাকার পরিবর্তন দেখতে পারবেন। আর আমি এখন বলতে পারি যে আগামী মার্চ এপ্রিলের মধ্যে অনেক কিছুর পরিবর্তন দেখবেন, অপেক্ষা করেন। আসল ব্যাপার হলো এই এলাকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা করার তা করব। এই জায়গাটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখুন যে তারা কিন্তু এখানে ডলের পানি, তখন ওই পাহাড়ি ডলে স্যার ওই পানিটার 95 সময় আমাদের বাড়িঘরটা ডুবে গেছে। এরপরে স্যার আবার হয়েছে স্যার 2004 স্যার, তো এই খালটা না খনন হওয়ার কারণে স্যার পানিটা উপর দিয়ে ফ্লুট হয়েছে। তখন ওরা হাইওয়ে রোডের উপর দিয়ে যায় স্যার, তখন জনজীবনটা বিচ্ছিন্ন হয়ে যায়। এখন ধরেন আমাদের কিলোর পরও কি আরো 2 কিলো বাকি থাকবে? বিশিষ্ট হসপিটালের কার্যক্রম যাতে শুরু করতে পারে, একটু সময় দিতে হইব, রাস্তা হইব, হসপিটালের ব্যবস্থা এখন বুঝাবার সব ভালো লাগতো নাই। আমি তাকে লাশ নিয়ে এখন আমার থেকে দায়িত্ব আমার, এই হিসাবে আমি এখানে অনেকগুলো পাহাড় আছে, পাহাড়ি জল থেকে যে সমস্ত পানি আসে মৌসুমে অনেকটা এটা বন্যা হয়ে, যার কারণে সাধারণ মানুষ অনেকভাবে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন, ফসলের ক্ষতি হচ্ছে। যার কারণে আমরা দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি, এটা একটা আন্দোলন, এটা একটা বিপ্লব। সুতরাং খাল খনন কর্মসূচিটা অব্যাহত থাকবে এবং জনগুরুত্বপূর্ণ যে খালগুলা সেগুলো আমরা খনন করার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সুতরাং সেই প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের ভিত্তিতে আমরা সবাই মিলে দেশে একটা নতুন বিপ্লব, একটা জাগরণ সৃষ্টি হবে। তাছাড়া এর পাশাপাশি এই হাওড় অঞ্চলে অনেকগুলো বাঁধ আছে, যেগুলো কিছু পার্মানেন্ট বাঁধেরও দরকার, সেই দিকে আমরা নজর দিয়েছি। নদী খনন আছে, সেই দিকে আমরা নজর দিয়েছি। সব কিছু মিলে আমাদের এই অঞ্চলে ফসল উৎপাদন যেন দ্বিগুণ করাতে পারি, সেদিকে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। এবং পাশাপাশি আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে আমরা সব কিছুকে সমন্বিত করে আমাদের এই এলাকায় নতুন একটা জাগরণ যেন আমরা তৈরি করতে পারি, সেই দিকে আমাদের দায়িত্ব রয়েছে এবং আমাদের টার্গেটে আমরা পৌঁছার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।